আমাদের ছাদের অবস্থা অনেক বাজে। আমি আম গাছ নিয়ে আসি, আম গাছ ভারী না, আমি ধরতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, এই যে এখন গাছের চারা লাগাবো। আচ্ছা, তো তো এটা চায়না জাতের কমলা। হ্যাঁ, আমার মামুনি গাছটা রেখেছে, আর গাছগুলো পেয়েছে আমাদের SSNGA থেকে। দেখি গাছগুলো লাগাই। ঠিক আছে। আগেও এখানে মালটা ছিল, আম গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, বাট যত্ন করা হয় নাই তাই মরে গেছে। আর এখন এই টবে অলরেডি চারা লাগাবো। ওকে, জি, এখানে অলরেডি কেশরাজ গাছ আছে। কেশরাজ গাছ জংলি জাতের একটা গাছ, বাট তাও আমার দাদুমণি লাগাইছে। পাতা নিয়ে তুলে হেয়ার প্যাক বানাই আর কি। শাবল পড়ে গেছে, আব্বু শাবল পড়ছে। এখন আমরা এখানে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপর হচ্ছে যে আগে আমাদের চায়না মালটা গাছটা লাগাবো। কিভাবে গাছ লাগাইতে হয় জানো? জি, এই যে এভাবে আগে গর্ত করতে হবে। শরৎকাল চলছে, সরি, শরৎকালের প্রথম দিক। এখানে তো প্রচুর পিঁপড়া। এখানে কি গাছ লাগালে হবে আব্বু? কিন্তু বুঝতেছি না। থাকগা হলুদের গুঁড়া দিবনি। আর গাছের জন্য কি কি গাছের জন্য ডিমের খোসা, পেঁয়াজের খোসা, বিভিন্ন ময়লা সবজির খোসা ও হলুদের গুঁড়া, ওকে, নিম পাতা, এগুলা বেশি প্রয়োজনীয়। এগুলা প্রয়োজনীয়, এগুলা তোমাকে দিতে হবে। আমি তো থাকবো না। পানি কিন্তু প্রতিদিন দিতে হবে। কাট করি। আমাদের শুরুতে আগে এই মাটির পাত্রটা ভাঙতে হবে। ভাঙবা কেন? হ্যাঁ, এটা ভেঙে তারপর তুলতে হবে। ও, ওকে, মাটির পাত্রটা অনেক কাজের লাগতো। আচ্ছা বাবা, এখানে বড় আম গাছটা বুনলে ভালো হয়, কারণ আম গাছ অনেক বড় হয়। ওইটাই বলবো। শুরুতে আগে মাটির পাত্রটা ভেঙে নেই। দেখাও, ভিডিও দেখাও। এই যে ভেঙে নিলাম। এখন মাটির পাত্রটা ভাঙা শেষ। এখানে একটু গর্ত করছি। এই যে এই পরিমাণ গর্ত করেছি আমি। গর্তটা একটু বেশি বড় করতে হবে, যেহেতু অনেক বড় গাছ। হ্যাঁ, আমার মামনির গার্ডেনিং খুব ফেভারিট। এখন তোমরা ভাবছো গাছ কোথা থেকে আনছি, এখান থেকে দেখা যাবে। গাছটা আমাদের বাসায় নিচে আছে। এনজিও কিছু অফিসার আমাদের দিল ভাই। গাছটা আমার মামনিকে গিফট করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের হাডুডু খেলায় প্রতিযোগিতা করবে মাটি দিয়ে দেবো। আজকের খেলার প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার টিভি। আর এটা কিন্তু চায়না কমলা, চায়না কমলা গাছ, চায়না জাতের। খারজানা উত্তরপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের খেলা ফাইনাল হাডুডু খেলা, গ্রামীণ খেলা, হাডুডু খেলা। মাটির পাত্রের জন্য অনেক মায়া লাগছে, ভাবছি ফ্রিতে পাইছি। আর একটা গাছ বুনবুনি, তা না, এখান থেকে ভাঙতে হয়েছে। জি, একটু বাঁকা লাগছে। এখানে একটা লাঠির মতো কিছু বাঁধতে হবে মনে হয়, খুঁটি দিতে হবে। এই যে আমাদের মালটা গাছ। এখন আমরা আম গাছের চারা রোপণ করব। এখানে অনেকগুলো টপ আগে থেকে রেডি করা ছিল, ফাঁকা নাই। এখানে গাছ ছিল একটাও। আগে আমরা আম গাছ দুইটা রাখছিলাম, একটা হচ্ছে কি এই টবে আর একটা এই টবে। দুইবার আমাদের আম খাওয়ার সৌভাগ্য হয়েছে, বাট যত্নের অভাবে গাছটা মরে গেছে। আর এখানে লজ্জাপতি গাছ আছে, মরা লজ্জাপতি। এখন আম গাছ লাগাবো, প্রতি গাছগুলো তুলে ফেলতে হবে আমাদের। এটা তো অনেক কাটা। লজ্জাপতি গাছে কাটাও আছে দেখা যায়। লজ্জাপতি গাছে তো আগে থেকেই কাটা, তুমি জানো না বাবা? এই গাছটা করা রিস্ক হবে, ওইটাই লাগাও। সবগুলোতেই তো কাটা। না, একটাই।
তো আমার বাবা লজ্জাপতি গাছগুলোকে কাটছে। বাবা ওইটাই করো, এটা আমারও শীত আসতেছে কাটা। জি বাবা ওইটাই করো। আমার বাবা হাতের কাছে একটা পেয়েছে, তাই আমরা এটাকে সিমেন্টের বস্তা ছাদে পড়েছিল, এটাকে আমরা কাজে লাগিয়েছি। দেখতে দেখতে কিন্তু লজ্জাপতি গাছগুলা তোলা একদমই শেষ। আমার গায়ে মাটি ছিটে আসছে। কড়া রোদের মধ্যে আমরা গাছ বলছি, এত কষ্ট করতেছি, তাও যদি তোমরা লাইক না দাও কেমন হবে? অবশ্যই একটা লাইক দিয়ে দিও। মাটিগুলোকে আমরা আলগা করে নিব, যেহেতু এখানে লজ্জাপতি গাছ ছিল। আলগা করে নিয়ে আমরা এখানে আগে একটা গর্ত করব, তাই না? জি, গাছটা কিন্তু 12 মাসি আম। আমাদের দেরি করা যাবে না, সব সময় তাড়াতাড়ি করতে হবে। আমরা ভাবছি ছাদে যদি সবজি গাছ থাকে বিভিন্ন ধরনের, তাহলে তো আমাদের কিনে খাওয়াই লাগবে না, আর আমি যখন মন চাই ছাদে এসে করতে পারবো। সবজি গাছ তো লাগানোর সৌভাগ্য হয় নাই, বাট ফল গাছ চলো লাগাই। গরমে আমার জীবন শেষ। এটাকে আমরা বন্ধু সময় নেব না, এইবার আমাদের এই কাগজটাকে খুলতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। দেখো এটা হচ্ছে কি আম গাছের চারা? 12 মাসি আম গাছের চারা। এই আম গাছের চারাগুলো কিন্তু আঠি থেকে তারা রোপণ করে। এখন আমাদের হবে। জি, এবার মাঝখান দিয়ে মাটিগুলা দিয়ে দিতে হবে। আমাদের আম গাছটা বোনা প্রায় শেষ, রোদের মধ্যে একদমই থাকা যাবে না, তাড়াতাড়ি করতে হবে। পানি দিতে হবে আব্বু। জি চলো পানি দেই। আমার বাবা এখন গাছে পানি দিবে। এবার অন্য গাছে পানি দেওয়া যাক। চলো, আমার বাবার হাত একদম কাঁচা মাটিতে গেদা হয়ে গেছে। গাছের জন্য বৃষ্টির পানি অনেক ভালো, তাই বৃষ্টির পানি দেওয়া হচ্ছে। এখন ওয়েট করতে হবে কবে কমলা বা আম ধরে।